নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা টমেটো আলু দিয়ে মৌরলা মাছের ঝাল রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 3 পিস আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আলুগুলোকে এইরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি। খুব বেশি এখানে সরু করে কাটছি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমি একইভাবে কেটে নেব। এবার জলের মধ্যে আমি আলুগুলোকে রেখে দিলাম, তাহলে আলু কালো হবে না। তো এবার কাঁচা টমেটোগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রকম মৌরলা মাছের টক ঝাল বানাবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে কাঁচা টমেটো 4 পিস নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেলে এবার সর্ষে বেটে নেব। আমি সর্ষেটা মিক্সিতেই বেটে নেব, সেই জন্য একটা মিক্সির মগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, সামান্য একটু নুন আর খুবই সামান্য একটু জল দিয়ে এবার খুব মিহি করে বেটে নিতে হবে। দেখুন বাটা হয়ে গেছে। এবার এখানে বলে রাখি, সর্ষে বাটার সময় সামান্য একটু নুন দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না। আর এইখানে আমি মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে আমি ছড়িয়ে দিলাম, তাহলে মাছগুলো ভাজার সময় একদম ভেঙে যাবে না। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছ একসঙ্গে দিচ্ছি না, একসঙ্গে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের,
মাছগুলো দেওয়ার পরেই সাথে সাথে খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি একটা একটা করে এইভাবে সাইড করে দিচ্ছি, তাহলে সব মাছগুলোই এক সাইড থেকে ভালো করে ভাজা হয়ে যাবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি মৌরলা মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই আমি আবারও 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার 5 ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, এবার কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো ভালো করে ভেজে নিতে হবে। টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি সরষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ। এবার কয়েকটা কাঁচা লঙ্কা যে আমি ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে। এবার মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম।
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা পরিমাণে জল দিয়েছি। আমি যেহেতু এখানে মৌরলা মাছের টক ঝাল বানাচ্ছি, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। জলটা কিন্তু ফুটে গেছে আর আলুটাও ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দেওয়ার পর আমি আরও 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেড় থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম মৌরলা মাছের টক ঝাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।